আছি আপনাদের আজকের বাংলাদেশের ব্রেকিং নিউজ, যে নিউজগুলা খুব পত্রিকাতে আলোচিত হচ্ছে, আমরা নিউজগুলো দেখার চেষ্টা করি। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি বিক্ষোভ চলছে। এই নিউজটি করেছে প্রথম আলো। আমরা নিউজটি পুরোটা পড়ার চেষ্টা করি। নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বুধবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে দলটি মহানগর উত্তর শাখা এ কর্মসূচি আয়োজন করে। তো আমরা প্রথম আলো একটা নিউজ দেখলাম, পরবর্তী নিউজে যাই আমরা। আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ, ইশরাককে মেয়র করার দাবি, মৎস্য ভবন মোড় অবরোধ, কাকরাইল মোড়ে বিএনপির হাজারো নেতাকর্মী। আমরা একটু দেখার চেষ্টা করি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর বিষয়ে তার সমর্থকেরা দেওয়া আলটিমেটামে সাড়া দেয়নি সরকার। অর্থাৎ বিএনপি যে আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটামে আসলে সরকার তেমন একটা সাড়া দেয়নি। এজন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভের করার পাশাপাশি মৎস্য ভবন মোড় অবরোধ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বেলা 11টার দিকে হাজারো নেতাকর্মী কাকরাইল মোড়ে যমুনার প্রবেশপথের কাছাকাছি অবস্থান নেয়। অর্থাৎ যমুনাতেও গিয়েছে তারা, আবার মৎস্য ভবনের পাশেও তাদের এই আন্দোলন বা কর্মসূচি সেটা কিন্তু চলমান রয়েছে। এর অন্তত 20 মিনিট আগে যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয় পুলিশ। অর্থাৎ পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের মুখোমুখি অবস্থানই বলা যায়। একটি ভয়ঙ্কর খবর আপনাদের জানাবো, সেটা হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবার বাস ডাকাতি, লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি। চিন্তা করেন দেশের কী অবস্থা দাঁড়াইছে। আমরা ভিতরে প্রবেশ করি। প্রথম আলো নিউজটি করেছে, গতকাল রাতে বাসটি নিয়ে ডাকাতেরা 4-5 বার টাঙ্গাইল ও চন্দ্রা আশুলিয়া যাওয়া আসা করে। অর্থাৎ চন্দ্রা এবং আশুলিয়ার মধ্যে যাওয়া আসা করে 4-5 বার। ঘুরে টাঙ্গাইল শহর বাইপাস সড়কে বাসটি রেখে তারা চলে যায়। অর্থাৎ সারা রাত তারা এই বাসটি নিয়ে 4-5 বার আসা যাওয়া করছে এবং বুঝতেই তো পারছেন বাসের মধ্যে কী অবস্থা করেছে তারা হয়তো লুটপাট করেছে এবং এখানে তো নিউজে বলাই আছে যে নারীদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে।